আজকে দুপুরে কি রান্নাবান্না করলাম আর কিভাবে সময় কাটালাম সকাল থেকে দুপুর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে বসে মোবাইল দেখছিলাম। তার মধ্যেই এদিকে বাঁশির আওয়াজ শুনে জানলা খুলে দেখি নোংরার গাড়ি এসেছে। তাড়াতাড়ি করে নোংরা ফেলতে যাই, যেহেতু দুদিন ধরে নোংরার গাড়ি আসছে না আর নোংরা ঘরেই ছিল, আর কি দুর্গন্ধ, সেই হিসেবে সিঁড়ির নিচে রেখেছিলাম নোংরাটা। এদিকে এক হাতে এক ঝুড়ি নোংরা, এদিকে আবার বালতিতে নোংরা, তার উপরে এবার হাতে মোবাইল, কি করে যে ভিডিও করব আর ধরে নিয়ে যাব সে একমাত্র আমি জানি। কেউ যদি ভিডিও না করে দেয় খুবই অসুবিধা। আর এই সিঁড়ির কাজটা খুব অন্ধকার, নামতেও খুব ভয় লাগছিল, এত কিছু ধরে যদি পড়ে যায়। তারপরে হাত থেকে মোবাইলটা রাখলাম, রেখে নোংরাটা ফেলে আসলাম। ফেলে ভালো করে বালতিগুলো ধুয়ে আবার মোবাইলটা নিয়ে ওপরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দেখো অন্ধকার, সিঁড়িটা উপরে উঠে গেলাম, আবার জায়গার মতো রেখে দিলাম। এদিকে আবার তোমাদের দাদাভাই কী করেছে, আগের দিন যেহেতু ইলিশ মাছ করছিলাম, তোমার দাদাভাই ইলিশ মাছ এনে রেখেছিল একটা। সেই ইলিশ মাছটাই আমি এখন কেটে ফ্রিজে রেখেছিলাম। মাছটা আগের দিন রাতেই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিচে রেখেছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে রাখলে পুরো বরফ জমে যায়, আর সেই বরফ ছাড়াতে গেলে মাছের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর এই বরফ ছাড়াতে অনেক দেরি লাগে, আর মাছটা ঠিক সুবিধা ছিল না। গাটা নরম নরম থাকলেও গন্ধ হয়নি মাছটা। আর যাই হোক, এনেছে, কী আর করা যাবে, রান্না করে নিই। তা তোমার দাদাভাইকে বললাম কী করব, ঝোল করব না মাছটা ভেজে রান্না করব। তা তোমার দাদাভাই বললো যে কুমড়ো আলু দিয়ে আর ঝোল করতে হবে না, তুমি এক কাজ করো, পোস্ত সর্ষে বাটা দিয়ে তুমি মাছটাকে রান্না করো। আমিও বললাম ঠিক আছে, তাহলে সেইভাবেই করি। তাই এদিকে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাছে, আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি। তারপরে গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তেলটা। তারপরে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে লেজাটা খুব কড়া করে ভেজেছিলাম, তোমাদের দাদাভাইকে দেবো, ভাজা খাবে বলছিল, ওর জন্য এই মাছ ভাজাটা তুলে রেখেছিলাম। তারপরে এইদিকে ভালো করে মশলাটা কষে জল দিয়ে আর মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। এদিকে আমার মাছ হয়ে গেছে। তারপরে দেখো যে মাছের মাথাটা ছিল সেই দিয়ে ভাবলাম কচু শাকটা রান্না করব। কচু শাকটা দুদিন আগেই জানো তো ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়ানোর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শুটকে গেছে। তা ভাবছি সেদ্ধ হবে কি হবে না, তা না, সেদ্ধ হয়েছিল কচুগুলো ভালোই। তারপরে এগুলো মাথাটাকে ভালো করে কালো জিরে আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মাথাগুলো ভালো করে ভেজে তারপরে কচু শাকটা, সেদ্ধ করা কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। এদিকে দুপুরে রান্নার মেনুতে ছিল এক হাঁড়ি ভাত, আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, যেহেতু ওরা উচ্ছে আলু ভাজা খাবে না তাই ওদের জন্য আলু ভেজেছি। আর এদিকে দেখেইছো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, আর এদিকে ইলিশ মাছ করেছি, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর ওরা ডিমের অমলেট করে দেবো ওদেরকে দুটো। আর এদিকে একটা লেজাও ভেজে রেখেছি। আর এক বাটি পাঁপড় ভেজেছিলাম, হাফ বাটি হয়ে গেছে, কখন ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। এদিকে ছোটো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, ও বায়না করছে ডিম